জি, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেস্টিনি ইশপ এসএলএ ওভারসিজের হেড অফিস থেকে সরাসরি আজকের এই লাইভে সবাইকে স্বাগতম। এর আগেও বেশ কয়েকটি লাইভ আমরা করেছি এই অফিস থেকে, তো আপনারা যথারীতি কম বেশি ধারণা পেয়েছেন এই এসএলএ ওভারসিজের মাধ্যমে কি কি ম্যান পাওয়ার রিলেটেড সেবা এই প্রতিষ্ঠান থেকে দেয়া হয়। তো তার বেসিক কিছু ধারণা আপনারা পেয়েছেন। আজকে আমরা আরও নতুন কিছু ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এসএলএ ওভারসিজের আরও বেশ কিছু কার্যক্রম, নতুন আরও কিছু বিষয় নিয়ে কিভাবে কাজ হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা করব আর কি। তো আমি প্রথমেই কিছু ধারণা দিয়ে নেই, পূর্বের কিছু আলোচনা একটু সেরে নেই। অতীতে যেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আবার আজকে একটু হালকা শেয়ার করি। তবে মানে অনেক কাজই চলছে, ইন্টারনালি অনেক কাজই চলছে, আরও অনেকগুলো কাজ ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো আমি একটু তথ্যগুলো আপনাদের সাথে জানাই। মানে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও কি কি সেবা ভবিষ্যতে আমরা পেতে পারি সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। তো আমি দুই একটা তথ্য একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি তথ্যগুলো একটু বের করছি। আচ্ছা, তো মূলত এসএলএ ওভারসিজ একটা স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি যারা প্রবাসে জনশক্তি রপ্তানি করে থাকে। তো এই জনশক্তি রপ্তানির বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদেরকে এখন দিব। আমি এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছি, আজকেও এটা আবার একটু করব। মূলত এসএলএ ওভারসিজ, ওই যে দেখেন ড্রিল মেশিনের ড্রিম চলতেছে আর কি। যাই হোক, এর ভিতরেই আমরা আমাদের কাজ চালাই। এই ড্রিল মেশিন ভাইওয়ালা একটু থামেন, ওই উপরের ফ্লোরে কাজ চলতেছে আর কি, ড্রিল মেশিনের গিরিং। যাই হোক, এর ভিতরেই আমরা আমাদের কাজ চালাই। তো এসএলএ ওভারসিজ এই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি মূলত সৌদি আরবে, দুবাইয়ে, কুয়েতে, কাতার এবং মালয়েশিয়া সহ এই মিডল ইস্টের অনেকগুলো দেশে তারা জনশক্তি রপ্তানি করে থাকে। এর বাইরে এসএলএ ওভারসিজ এই প্রতিষ্ঠানটি ইউরোপেও জনশক্তি রপ্তানি করে থাকে, বিশেষ করে সাইপ্রাস, মালদোভা, তারপরে আপনার নর্থ ম্যাসেডোনিয়া এবং বুলগেরিয়া, গ্রিস সহ আরও অনেকগুলো দেশে জনশক্তি তারা রপ্তানি করে থাকে। তো আমি একটু বিস্তারিত ধারণা দিব। একটু বিস্তারিত ধারণা দেওয়ার আগে আর একটু তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আর এই তথ্যগুলো একটু বের করে নিচ্ছি। একটা মিনিট। এখানে সৌদি আরব থেকে আমরা শুরু করব। সৌদি আরবের একটা বিখ্যাত পেট্রোল পাম্প, যেখানে প্রায় জরুরি ভিত্তিতে কয়েকশো লোক নিয়োগ দেওয়া হচ্ছে এই এসএলএ ওভারসিজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তো এখানে আমি বিস্তারিত একটু ধারণা দিই আপনাকে। পদের নাম হচ্ছে পেট্রোল পাম্প ওয়ার্কার। এই পেট্রোল পাম্প ওয়ার্কার বলতে এখানে শুধু পেট্রোল পাম্পে যে শুধু তেলই দিবে বিষয়টা তা না, পেট্রোল পাম্প রিলেটেড যে কোনো কাজ হইতে পারে। যেমন ধরেন মিডল ইস্টের যে কোনো পেট্রোল পাম্প মানে যারা গেছেন বা বিদেশে যারা থাকেন তারা জানেন, পেট্রোল পাম্প মানেই হলো এখানে রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, তারপরে থাকার জন্য কটেজ আছে এবং আরো অনেক বড় বড় সুপার শপ আছে। মানে একটা পেট্রোল পাম্পের আশেপাশে অনেক কিছুই থাকে। তো
তো পেট্রোল পাম্প ওয়ার্কার বলতে ওই সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের যে কোনো কাজে ওয়ার্কার হিসেবে নেওয়া হতে পারে। সেটা যে পেট্রোল পাম্পে শুধু তেলই দিবে বিষয়টা তা না, কিন্তু যে কোনো কাজই হতে পারে। পেট্রোল পাম্পের পাশে কোনো একটা সুপার শপেও হইতে পারে, আবার পেট্রোল পাম্পের পাশে ধরেন কোনো একটা রেস্টুরেন্ট আছে সেখানেও হইতে পারে। মানে অ্যাজ ইউজুয়ালি ওই পেট্রোল পাম্প সংশ্লিষ্ট এলাকায় ওয়ার্কার। বেতন এখানে কম বেশি 1400 রিয়ালের মতো বেতন পাওয়া যাবে। থাকা কোম্পানির, খাওয়া নিজের। এটা ডিউটি 12 ঘন্টা কম বেশি হতে, মানে 12 ঘন্টা একটু কম বেশি হতে পারে। বয়স 21 থেকে 35 বছর এর ভিতরে হইতে হবে। যাতায়াত ও কামা এটা কোম্পানির। আর অন্যান্য যা যা সুবিধা আছে এটা সৌদি লেবার ল অনুযায়ী হবে। আর এখানে টোটাল খরচ পড়বে প্রায় 5.5 লক্ষ টাকার মতো, 5,50,000, মানে 5.5 লাখ টাকার মতো। এবং এইখানে একজন ব্যক্তি যদি জনশক্তি রপ্তানি করেন, এখানে ডেস্টিনি পয়েন্ট পাওয়া যাবে 500 পয়েন্ট পাওয়া যাবে। এটা গেল সৌদি আরবের একটা পেট্রোল পাম্পের কাজের একটা আপডেট। আরও কয়েকটা আপডেট আমি দিচ্ছি, আর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এর বাইরে সৌদি আরবে আরেকটা ফার্মেসিতে কিছু লোক নেওয়া হচ্ছে। এটা হলো পদের নাম ফার্মেসি ওয়ার্কার। বেতন 1100 প্লাস মাইনাস 1100 রিয়াল। এখানে থাকা কোম্পানির, খাওয়া নিজের। ডিউটি হবে 9 থেকে 12 ঘন্টা। এটা সৌদি আরবের যে ফার্মেসি ওয়ার্কারের কথা বলছি। বয়স সেম, ওই যে 21 থেকে 35। তবে এই ফার্মেসিতে আবার এখানে ইংরেজিটা জানা থাকতে হবে, বেসিক ইংরেজিটা জানা থাকতে হবে। কেন বলতেছি, কারণ ফার্মেসিতে সব ওষুধ তো লেখা থাকে ইংরেজিতে। তো ফার্মেসিতে যিনি কাজ করবেন বেসিক ইংরেজি জানা না থাকলে ওই ওষুধ বিক্রি করা তো ওনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য মুক্তারুল ভাই কমেন্ট করছেন, কাকার লগে আপনারা কি শুরু করছেন? ভাই, কাকার লগে তো আমরা কিছু শুরু করি নাই। কাকাই তো বাটপারি করতেছে ডেস্টিনির এই কার্যক্রম নিয়ে। দেখেন না, রানিং স্টেটমেন্ট রে কয় আবার জিরো থেকে শুরু করব। ব্যবসা চলতেছে, মানুষে প্রোডাক্ট সেল করে ইনকাম করতেছে, কমিশন পাইতেছে। 684 নম্বর স্টেটমেন্ট রানিং। আর ওই যে ওই বাটপারে কয় যে 608 থেকে বলে শুরু করব। তো আমরা তো কাকার লগে কিছু শুরু করি নাই, ওই কাকাই তো ডেস্টিনির নিয়ে ফাজলামি করতেছে। এর লিগে তো হেরে গেলাই। যাই হোক, আগের আলাপে আসি। তো এইখানে 21 থেকে 35 বছর বয়সের বেসিক ইংরেজি জানা থাকতে হবে, বিকজ এটা একটা ফার্মেসি। আর ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে হলে ওষুধের গায়ে ইংরেজি যে লেখা, যেগুলো না জানা থাকলে আপনি বিক্রি করবেন কিভাবে? দ্যাটস ওয়াই বেসিক ইংরেজিটা এখানে জানা থাকতে হবে। আর অন্যান্য সুবিধা যা আছে এগুলো যে সৌদি লেবার ল অনুযায়ী এখানে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে। চিকিৎসাটা কোম্পানি বহন করবে, যেহেতু ফার্মেসি তো চিকিৎসাটা কোম্পানি বহন করবে। এখানেও খরচ হবে 5.5 লাখ টাকার, 5.5 লাখ টাকা খরচ হবে। এখানেও একজন জনশক্তি রপ্তানি করার মাধ্যমে আপনি পেতে পারেন 500 ডেস্টিনি পয়েন্ট। এটা হলো সৌদি আরবের আরো একটা কাজ। আমি আরো কয়েকটা তথ্য দিই। সৌদি আরবের বেশ কিছু তথ্য একটু খুঁজে বের করে আপনাদেরকে জানাচ্ছি। সৌদি আরবে ফার্মেসি ওয়ার্কার এটা একটা লুক্রেটিভ কাজ, আবার পেট্রোল পাম্প ওয়ার্কার এটাও একটা লুক্রেটিভ কাজ। মানে দুইটাই লুক্রেটিভ। সৌদি আরবের দুইটাই লুক্রেটিভ। তো আমি তাহলে আরো কয়েকটা তথ্য একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। পেট্রোল পাম্প ওয়ার্কার, এরপর হলো আপনার একটা মিনিট। আচ্ছা, এখানে জরুরি ভিত্তিতে সৌদি আরবে আরো একটা প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে। এটা মেবি এটা একটা এত দ্বারা, আচ্ছা একটা আমি বিস্তারিত বলি আপনাদেরকে। আবদুল্লাহ ইব্রাহিম আল সায়েগ অ্যান্ড সন্স নামক সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানিতে ইন্টারভিউয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগ চলছে। কি সেটা?
ডাম্প ট্রাক ড্রাইভার আর কি, মানে যারা ড্রাইভিং পারেন, ড্রাইভিং পেশা সম্পর্কে যাদের দক্ষতা আছে তারা আবেদন করতে পারেন। মাসিক বেতন এখানে বেশ ভালোই বেতন, 1500 রিয়াল। ডিউটি 9 থেকে 12 ঘন্টা হতে পারে। বয়স 21 থেকে 40, এখানে 40 বছর পর্যন্ত নেওয়া হবে, কারণ যেহেতু ড্রাইভিং পেশা তো বয়স একটু বেশি হলে সমস্যা নাই। 21 থেকে 40। এখানে আপনার ইন্টারভিউ অংশগ্রহণের জন্য লাইট, মিডিয়াম, হেভি ওয়েট যে কোনো লাইসেন্স থাকলেই হবে। মানে এখানে ইন্টারভিউর জন্য আপনার লাইসেন্স থাকতে হবে, লাইট, মিডিয়াম অথবা হেভি যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে। আর চাকুরির অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে এটা সৌদি আরবের লেবার ল অনুযায়ী হবে। এটা হলো সৌদি আরবের আরও একটা কাজ, ট্রাক এর মানে ডাম্প ট্রাক ড্রাইভার, এটা একটা কাজ। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা জনশক্তি রপ্তানি করতে পারেন। এটাও সেম, এখানেও 5.5 লাখ টাকার খরচ আছে এবং এখানেও আপনি পেতে পারেন 500 পয়েন্ট। আরও একটা কাজ আছে, এটা হলো আপনার এটাও সৌদি আরবেরই। এটা হচ্ছে আল ওয়াতানিয়া পোল্ট্রি ফার্ম, একটা পোল্ট্রি ফার্ম, সৌদি আরবের একটা পোল্ট্রি ফার্মে এখানে লোক নেওয়া হচ্ছে। কি কি পদে? ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, এবং এখানে টোটাল প্রায় 45 জন নিয়োগ দেওয়া হচ্ছে। 45 ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হিসেবে এই প্রতিষ্ঠানে 45 জন লোক চাহিদা আছে। এখানে ডিউটি 8 ঘন্টা প্লাস মাইনাস ওভারটাইম আছে। এখানে স্যালারি বেশ ভালো, পোলট্রি ফার্মে এখানে স্যালারি ভালো, প্রায় 1500 থেকে 1800 পর্যন্ত সৌদি রিয়াল এখানের স্যালারি, ভালো স্যালারি। কিন্তু থাকা এখানে নিজের খাওয়া ফ্রি, খাওয়াটা কোম্পানি দিবে। আমাদের ময়মনসিং থেকে আমাদের ড্যাশিং লিডার, আমাদের ডেসপারেট লিডার, ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি কিরণ ভাই যোগ দিচ্ছেন আমাদের সাথে। কিরণ ভাই আসসালামু আলাইকুম, আছেন তো ভালো? জি ভাই আছি ভালো, ধন্যবাদ। এখানে যেই ব্যাপার যেগুলো আছে, এখানে অবশ্য কিছু বিষয়ের একটু জরুরি, যেমন মিনিমাম 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোলট্রির উপরে। তারপরে আপনার এই পোলট্রির উপরে যে অভিজ্ঞতা, এটার উপরে সার্টিফিকেটও দেখাইতে হবে, কারণ পোলট্রি তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখানে ধরেন একটু এদিক সেদিক হলে কিন্তু মুরগি ময়রা সাফ, যার কারণে এখানে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। এবং ডিপ্লোমা হোল্ডার যদি কেউ হয় তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা হোল্ডার হইলে 3 বছরের এক্সপিরিয়েন্স হলেই চলবে। তবে ডিপ্লোমা যদি কেউ না হয় তাহলে 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, কারণ এটা একটা পোলট্রি ফার্ম, একটা সেন্সিটিভ একটা শিল্প। আর এই সকল কারণে এখানে আপনার স্যালারিটাও কিন্তু ভালো, 1500 থেকে 1800 স্যালারি, 1800 সৌদি রিয়াল, নট ব্যাড, ভালো স্যালারি। কিন্তু জয়পুরহাট থেকে আমাদের আরো একজন ডেসপারেট জেটটিও মাসুম রেজা ভাই লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ জয়পুরহাট জেলা থেকে মাসুম রেজা, অভিনন্দন রইল। জি মাসুম রেজা ভাই, আপনাকে অভিনন্দন, যেভাবে আপনি জয়পুরহাট জেলাটাকে গুছাইতেছেন। ইনশাআল্লাহ ডেস্টিনির আগামীর দুর্গ হিসেবে জয়পুরহাট জেলাকেও আপনি শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এনিওয়ে, আমি পূর্বের আলাপে চলে যাই। তাহলে দেখেন পোলট্রি ফার্মের এখানে স্যালারিটা কিন্তু ভালো, 1500 থেকে প্রায় 1800। তবে এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, প্রয়োজন আছে, কারণ পোলট্রি ফার্ম এটা একটা সেন্সিটিভ শিল্প। ভালো দক্ষতা এবং জ্ঞান না থাকলে এখানে আপনার ওই যে মুরগি ময়রা সাফ হয়ে যাবে। এই জন্য এখানে বেতনও যেরকম বেশি, এই জন্য দক্ষতারও প্রয়োজন আছে। এটা হলো আল ওয়াতানিয়া পোলট্রি ফার্ম সৌদি আরবের। এখানে আরও কিছু পদে লোক নেওয়া হচ্ছে। লেদ মেশিন বোঝেন তো, ওই যে লোহা আর কি, লেদ মেশিন ও সেফার মেশিন অপারেটর, জেনারেটর, মোটর মেরামত করা, ইন্ডাস্ট্রি, এইরকম আরও কিছু কাজের অভিজ্ঞতা সম্পন্ন লোক নেওয়া হচ্ছে। কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এখানেও সেম, এখানেও কিন্তু আপনার কি লাগবে, যে আপনি যে লেদ মেশিনের কাজ পারেন, বা আপনি যে বিভিন্ন জেনারেটর, মোটর, এগুলো যে আপনি ঠিক করতে পারেন, সার্টিফিকেট লাগবে।
এইটা হলো ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 6 থেকে 7 দিন। একদিন ছুটি হইতে পারে, বাট ছুটি নাও হইতে পারে, বাট 7 দিনই ধরে রাখেন, বাট 6 দিন আর কি, আমরা 7 দিনই ধরে রাখবো। বয়স 26 থেকে 35-40 বছরের মতো। এখানে ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা যা আছে ওইটা হচ্ছে সেম, সৌদি যে লেবার ল, সৌদি লেবার ল অনুযায়ী গেল এটা। আসেন আমরা আরো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এইবার চলে আসি আমরা ইউরোপে। কি বলেন? ইউরোপে এতক্ষণ তো মিডল ইস্ট ঘুরলাম, এবার চলেন আমরা একটু ইউরোপে ঘুরি। ইউরোপে মালদোভা, এখানে SLA ওভারসিজ এর পক্ষ থেকে মালদোভাতে এখানে প্রচুর লোক নিয়োগ নেওয়া হচ্ছে। কাজের ধরনটা আপনাদেরকে বলি। টেইলার্স, যারা মানে কাটাকুটিতে যারা ধরেন টেইলারিং এর কাজ পারেন, টেইলার, ওয়ার্কার, সিমেন্ট ওয়ার্কার, তারপরে হলো আপনার ওয়েল্ডার, ওয়েল্ডিং মেশিন, ওই যে ওয়েল্ডিং এর কাজ যারা পারে, তারপরে আপনার এগ্রিকালচার ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার, এই বিভিন্ন পদে মালদোভাতে ওয়ার্ক পারমিটে লোক নেওয়া হচ্ছে। এখানে সুযোগ সুবিধাগুলো একটু আপনাদেরকে বলি। মালদোভা বেতন 500 থেকে 700 ইউরো মালদোভার শ্রম আইন অনুযায়ী। 700 ইউরো কিন্তু নট ব্যাড, প্রায় লাখ টাকার কাছাকাছি, কিন্তু আমি যদি ভুল করে না থাকি 140 বা 42-43 টাকা মেবি এখন ইউরো। ওভারটাইম মালদোভার শ্রম আইন অনুযায়ী ওভারটাইম করতে পারবেন। থাকা এবং খাওয়া এটা কোম্পানি বহন করবে। মালদোভা এখানে কি কি জিনিস লাগবে? অরিজিনাল পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স এবং একাডেমিক সার্টিফিকেট লাগবে, ছবি লাগবে 6 কপি, 35-45, ওই যে ইউরোপ সাইজ যেটা, এটা জানেনি। আর এখানে কিছু অভিজ্ঞতারও ব্যাপার আছে। আর যে কাজ করেন সেই কাজের ভিডিও লাগবে, ছোট ভিডিও ক্লিপ। এখানেও কিন্তু স্যালারি বেশ ভালো। এবং মালদোভার এই কাজের ক্ষেত্রে এখানে 14.5 লাখ টাকার 14.5 লাখের মতো এখানে একটা খরচ আছে মালদোভা থেকে। এইখানে মালদোভাতে লোক পাঠানোর মাধ্যমে আপনারা এই SLA ওভারসিজের মাধ্যমে মালদোভায় যদি জনশক্তি রপ্তানি করেন, আপনারা এখানে 1500 ডেস্টিনি পয়েন্ট পেতে পারেন মালদোভা। তাহলে এখানে কি কি আমি আবার একটু আপনাদেরকে বলি, কি কি পদে মালদোভায় লোক নেওয়া হচ্ছে। টেইলার্স, সিমেন্ট ওয়ার্কার, ওয়েল্ডার, এগ্রিকালচার ওয়ার্কার এবং অ্যাজ ইউজুয়াল জেনারেল ওয়ার্কার, এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং 14.5 লাখ টাকার মতো খরচ হবে এখানে আপনি পেতে পারেন 1500 ডেস্টিনি পয়েন্ট। আর খরচের পাশাপাশি আপনি কি পরিমাণ স্যালারি পেতে পারেন, 500 থেকে 700 ইউরো, সেটা তো আমরা বললামই। এটা গেল ইউরোপের একটা আপডেট। এবার আসেন আমরা আর একটা আপডেটে যাই। নতুন অনেকগুলো আপডেটই আসছে আমাদের কাছে। সেটা হলো আপনার, একটা মিনিট, আলদ্রিস সৌদি। আবার আসেন, আবার সৌদিতে যাই, ইউরোপ ঘুরে এখন আবার চলেন সৌদিতে যাই। সৌদির স্বনামধন্য আলদ্রিস পেট্রোল পাম্পে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। আমি এর আগে একবার বলছিলাম মানে শুরুতে, এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু এখন আরেকটা। মানে কতগুলা পেট্রোল পাম্পে কি পরিমাণ লোক নেওয়া হচ্ছে দেখেন। আগামী মানে আমি যেটা শুনলাম আর কি সুজন ভাইয়ের কাছ থেকে, যে আগামী 2-3 বছরে এরকম প্রচুর পরিমাণে লোক নেওয়া হবে ওই সৌদির পেট্রোল পাম্পগুলোতে, কারণ প্রচুর লোক লাগে তো এখানে। তো আলদ্রিস কোম্পানি, সৌদির স্বনামধন্য আলদ্রিস পেট্রোল পাম্পে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। আসেন এটা আমরা একটু দেখি। ওই যে সেম একটু আগে যেটা বলছিলাম, পেট্রোল পাম্প ওয়ার্কার, বেতন 1300 থেকে 1400 সৌদি রিয়াল। লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্কার, পেশা তাকাম্মুল সার্টিফিকেট। লোডিং আনলোডিং বলতে যে মালপত্র ওঠানামার ব্যাপারটা আর কি। এখানে থাকা কোম্পানি বহন করবে, খাওয়া নিজের, ডিউটি 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর, অন্যান্য সুবিধা যা যা আছে এগুলো সৌদি লেবার ল অনুযায়ী হবে আর কি। তো এটা হলো সৌদির আরো একটা আপডেট। আমরা আরো একটু আগে যাই, দেখি আর কি কি আপডেট আছে। মিডল ইস্টের প্রচুর কাজ, SLA ওভারসিজ, ওনারা মিডল ইস্টে প্রচুর কাজ করে থাকেন, প্রচুর লোক পাঠিয়ে। সৌদি আরবের দেখেন আরো কয়েকটা কোম্পানির আরো কয়েকটা তথ্য দিয়ে দেখেন, প্রচুর কাজ। সৌদি আরবের মিহান হিউম্যান রিসোর্স কোম্পানি, এখানে প্রচুর লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
800 থেকে 900 রিয়াল। সাফারি কোম্পানি, এটা হলো এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার, এখানে 900 থেকে 1000 রিয়ালের লোক নেওয়া হচ্ছে। মাসারাল আইটেম, এটা একটা কোম্পানি। ইসা গ্রুপ, এটা একটা কোম্পানি। মোরসেফ কন্ট্রাক্টিং কোম্পানি, ইয়াহিয়া আল আহমারি, দার আলবিনা কোম্পানি, এরকম প্রচুর কোম্পানি। মানে এই এত এত কাজে যে দেখেন টোটাল, এই যে ধরেন কাগজের উপর কাগজ, এই সব কিছু কইতে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে লাইভে, সব তো আর কোয়া সম্ভব না। এলাকা উল্লেখযোগ্য কয়েকটা দেখা আপনাকে কইতেছি। তো এখানে দেখেন এই যে এই কোম্পানিগুলোতে কি কি পদে লোক নেওয়া হচ্ছে। ইনডোর ক্লিনার, এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার, আবার ইনডোর ক্লিনার, আবাসিক হোটেল ক্লিনার, হাসপাতাল মসজিদ মাদ্রাসা ক্লিনার, এয়ারপোর্ট ওয়ার্কার, ইনডোর ক্লিনার, এগুলা। এখানে দেখেন ইনডোর ক্লিনার নেওয়া হচ্ছে, এই হলো 8 ঘন্টা ডিউটি। এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার 8 ঘন্টা ডিউটি, ইনডোর ক্লিনার 10 ঘন্টা ডিউটি, আবাসিক হোটেল ক্লিনার 9 ঘন্টা ডিউটি, হাসপাতাল মসজিদ মাদ্রাসা ক্লিনার 8 ঘন্টা ডিউটি, এয়ারপোর্ট ওয়ার্কার 10 ঘন্টা, ইনডোর ক্লিনার 8 ঘন্টা ডিউটি। এই হলো ডিউটির হিসাব। এবং স্যালারি দেখেন, ইনডোর ক্লিনার 800 রিয়াল স্যালারি, এয়ারপোর্ট গার্ডেন ক্লিনার 900 থেকে 1000 রিয়াল স্যালারি, ইনডোর ক্লিনার 1000 রিয়াল স্যালারি, আবাসিক হোটেল ক্লিনার 1000 রিয়াল, হাসপাতাল মসজিদ মাদ্রাসা ক্লিনার 700 রিয়াল, এয়ারপোর্ট ওয়ার্কার 1200 রিয়াল, ইনডোর ক্লিনার 700 রিয়াল। এভাবে এই কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে SLA ওভারসিজ দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর যাবৎ ওনারা প্রফেশনালি প্রচুর পরিমাণে এ পর্যন্ত ওনারা লোক পাঠিয়েছেন এবং ওনাদের হাতে প্রচুর কাজ। তো আমি ওখান থেকে বাছাই করে দেখাইলাম একটু আগে, ওনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ওই যে যাক এখন আর কিছু কইলাম না, অফিসের ভিতরে আছি, এক মূর্খ চোদা তো অফিসের ভিতরে আছে, আশেপাশে লোকজন আছে, তো উল্টা পাল্টা কিছু কইলাম না। যাই হোক, আমি আলাপে থাকি। দাঁড়া খারা, তোরে মুখে কিছু কইলাম না, লাইভ শেষ করে লই, কমেন্টে তোরে ডলা দিম, ওয়েট কর। তো যাই হোক, যেই কথাই ছিলাম, কন্ত ভাই কি একটা ফিলিংসের ভিতরে আছি, একটু কাম কাজের মধ্যে আছি, একটু ফিলিংসে, একটু ব্যবসা বাণিজ্য করতেছি, ফিলিংসে একটু রিল্যাক্সে আছি, এই মরুক অফিসে তো গালাগালিও করা যায় না, এগুলো দেয় না উল্টা পাল্টা থাপড়ে, এগুলোর কান করে লড়াই দিতে মন চায় না। যাই হোক, ওটার ডলা দিমনে পরে, আজকের মতো কিছু কইলাম না, কমেন্টে দিমনে ডলা। তাহলে দেখেন এই যে এত এত কাজ এখানে চলছে, এগুলা কিন্তু কেউ না কেউ ঠিকই করতেছে। তো আমি আপনি করে এখান থেকে রেজাল্ট নিতে সমস্যা কোথায় গেল? এটা আসেন আমরা আরো কিছু কাজের আপডেটে যাই। এই বলদটা যেটা উল্টাপাল্টা কমেন্ট করছে, সৌদি আলী থাকে মনে হয়, মানে সৌদি আরব, আমরা সৌদি আলী কই আর কি, এই বলদে সৌদি আরব থাকে মনে হয়। তো বলদ, তুই সৌদি আরব থাকস, তুই বুঝস না সৌদি আরবে প্রবাসের কাজ কি? বেকুব, ওই যে কোষারে হাজার হাজার টাকা তুললা মানে বাটপারে দিছে আর কি, এখন মনে হয় বিদেশে বসে এখন মনে হয় ওই যে হা উতাস করতেছে আর কি বাটপারে। যাই হোক, আরেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি। সৌদি আরবে এটা আরেকটা কোম্পানি, ইনিশিয়াল গ্রুপ, সৌদির একটা গ্রুপ। সৌদি আরবে ইনডোর এবং আউটডোর কোম্পানি ক্লিনার নিয়োগ চলছে। পদের নাম ইনডোর অ্যান্ড আউটডোর ক্লিনার। এমডি রায়হান মিজি ভাই বলছেন, আমি যাইতে চাই, কত টাকা লাগবে? আচ্ছা ভাই, আমি লাইভ শেষ করে আপনার এই ইনবক্সে নক দি মনে। কোম্পানি ইনিশিয়াল গ্রুপ, সৌদি আরব। পদের নাম ইনডোর অ্যান্ড আউটডোর ক্লিনার। আবাসন কোম্পানি বহন করবে। বয়স 21 থেকে 35 বছর। দৈনিক 8 ঘন্টা ডিউটি। এখানে সপ্তাহে 6 দিন কাজ। বেতন 800 রিয়াল। ওভারটাইম করলে আলাদা ইনকাম করা যাবে। খাবারটা নিজের। আর এখানে বেসিক ইংরেজি জানা থাকতে হবে, যেহেতু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইনডোর আউটডোর ক্লিনার, বেসিক ইংরেজিটা জানা না থাকলে এটা এখানে আসলে হবে না। বেসিক ইংরেজি জানা থাকতে হবে। এটা গেল আর একটা কোম্পানি। কত আপডেট দিব ভাই কন? আরো আছে, আরো আছে। এটা হলো আপনার, এটা হলো সৌদি আরবের একটা কোম্পানি, জওহার কি যেন, জওহার HR না কি যেন। যাই হোক, পদের নাম জেনারেল ওয়ার্কার। বেতন হলো এখানে আপনার 1000 সৌদি রিয়াল। ডিউটি 8 ঘন্টা। রায়হান মিজি ভাই লিখছেন কত টাকা লাগবে? ভাই কোথায়, কোন দেশে যাইবেন, দেশের নাম কোন, সেই যেই দেশে যাইবেন সেই অনুপাতে খরচ। খরচ তো দেশ অনুপাতে ভেরি করে। কোন দেশে যেতে চান? এখানে আরো বেশ কিছু বিষয় আছে। ডিউটি 8 ঘন্টা, বেতন 1000 সৌদি রিয়াল, জেনারেল ওয়ার্কার সৌদি।
থাক, অনেক আপডেট দিলাম। আজকের মতো আপাতত এতটুকুই, লাইভ শেষ করে দেই। অনেকক্ষণ তো হয়ে গেল, প্রায় 40-45 মিনিটের মতো তো মনে হয় হয়ে গেল নাকি? না, 40 মিনিট হয় না, আধা ঘন্টার উপরে হয়েছে মনে হয়। আচ্ছা, তাইলে আর দুই একটা আপডেট দিয়ে শেষ করে দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। মানে আমার কাছে খুবই এই কাজটা আমার কাছে খুবই পশিং, মানে খুবই পশ এবং খুবই স্মার্ট একটা কাজ মনে হয়েছে। সেটা হলো ম্যাকডোনাল্ডস, সৌদি আরবের যে বিখ্যাত ফাস্ট ফুড যে কোম্পানি, একটা মানে ইন্টারন্যাশনাল যে ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস, যেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। ম্যাকডোনাল্ডসে প্রচুর লোক নেওয়া হচ্ছে সৌদি আরবে, এবং প্রতি মাসেই কিন্তু ডেলিগেট আসে, আইসা ইন্টারভিউ নেয়, নিয়ে পছন্দসই লোকদেরকে নিয়ে যায়। তো এখানে সৌদি আরবের এই ম্যাকডোনাল্ডস এর বিখ্যাত ফাস্টফুড রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডসে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে। এখানে সৌদি রিয়াল অনুযায়ী বেতন হলো 900 সৌদি রিয়াল। পদের নাম হলো সার্ভিস ক্রু, মানে ওই যে ম্যাকডোনাল্ডস ফাস্টফুড রেস্টুরেন্টে। সো খাবারের জন্য সম্ভবত আরো 250 রিয়াল দেওয়া হবে, এটা আমি শিওর না। লেখা খাবার সৌদি রিয়াল, তার মানে খাবারের জন্য হয়তো বা 250 রিয়াল আরো দেওয়া হবে অতিরিক্ত। ডিউটি 8 ঘন্টা। এখানে অন্যান্য সুযোগ সুবিধা, আকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা কোম্পানি বহন করবে। কর্মদিবস সপ্তাহে 6 দিন। ম্যাকডোনাল্ডস এর কাজটা খুবই স্মার্ট এবং খুবই প্রফেশনাল এবং খুবই ইমেজফুল মনে হয়েছে আমার কাছে আর কি। এখানে কি কি বিষয় লাগবে ইন্টারভিউতে অংশগ্রহণের? আচ্ছা, এখানে দেখেন চাইলেই কিন্তু আপনি যেতে পারবেন না। ধরেন টাকা নিয়ে আপনি চাইলেই যেতে পারবেন না। এখানে ওই ডেলিগেট যখন আসে প্রতি মাসে, ওই ডেলিগেটের কাছে, যে ডেলিগেট টিমের কাছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে আপনি যদি টিকলে তারপরে এখান থেকে বাছাই হবে। আর যাতে এখানে একটু স্মার্ট হইতে হবে, মোটামুটি একটু স্মার্ট হইতে হবে আর কি, একটু স্মার্ট হইতে হবে। আবার ওই যে এই আপনার স্কিন টিনে আবার ওই যে আপনার ওই যে কি কয় ট্যাটুমেটু ওইসব বক্কর চক্কর থাকলে হবে না। স্মার্ট দেখে বাছাই করে এরা নেয় আর কি। বয়স 24 থেকে 30-এর মধ্যে হতে হবে, ইয়াং। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। এখানে আবার এসএসসি পাস লাগবে, কারণ বেসিক ইংরেজি জানা না থাকলে ম্যাকডোনাল্ড এটা একটা ইন্টারন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানি। এখানে সারা পৃথিবীর কাস্টমাররা, বিভিন্ন দেশের কাস্টমাররা এসে এখানে খায়। তো সব দেশের লোকের সাথে কনভারসেশনের ক্ষেত্রে ইংরেজি জানা না থাকলে তো আপনি এটা পারবেন না। এই কারণে ইংরেজি জানা থাকতে হবে, বেসিক ইংরেজি, ন্যূনতম এসএসসি। মানে সাধারণভাবে কথা বলা আর লেখালেখি জানলেই হবে। ভিসা চুক্তির মেয়াদ 2 বছর, 2 বছরের জন্য, তবে এটা নবায়ন করা যাবে। কাজের অবস্থান সৌদি আরবের যে কোনো জায়গায়, মানে সৌদি আরবের যে কোনো ম্যাকডোনাল্ডের ফাস্টফুড চেন শপে। প্রবেশনারি সময়কাল যোগদানের তারিখ থেকে 3 মাস। আর এখানে সৌদি সরকার কর্তৃক আরো বেশ কিছু সুযোগ সুবিধা, যেগুলো সৌদি লেবার ল অনুযায়ী। তো এগুলা প্রতি মাসেই ডেলিগেশন টিম আসে। আপনারা চাইলে এখানে আবেদন করে রাখতে পারেন, যারা সৌদির ব্যাপারটা নিয়ে, বিশেষ করে ম্যাকডোনাল্ডের ব্যাপার নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা সৌদির ব্যাপারটা নিয়ে ইয়ে করতে পারেন, ম্যাকডোনাল্ডের ব্যাপারটা নিয়ে ইয়ে করতে পারেন। আমাদের মনির ভাই, পাবনার মনির ভাই, উনি যোগ দিচ্ছেন। হ্যাঁ মনির ভাই, আপনার নিয়ে একটা অভিযোগ আছে ভাই। আপনি তো মিটিং এর মধ্যে, জুম মিটিং এর মধ্যে খালি কন আপনারে বলে সার্ভিস দেয় না কেউ, আপনি বলে সার্ভিস পান না, আশেপাশে লোক পান না। আর বাস্তব হইলো আমরা আপনারে ফোন দিয়ে পাই না, আপনারে ফোন দিলে তো নেটে পাই না। এটা একটা কথা হইলো ভাই। ফোন দিছিলাম, দেখেন আবার সময় করে আবার ফোন দিয়েন, বা আমি ফোন দিব না লাইভ শেষ করে। তাহলে এটা হলো ম্যাকডোনাল্ড, এটাও একটা স্মার্ট একটা জব ম্যাকডোনাল্ডস। কত কমো ভাই, কত কমো। দেখেন আমেরিকানা, কেএফসি এন্ড পিজা হাট মিডল ইস্ট, মানে আমেরিকানা একটা কোম্পানি, তারা কেএফসি আর পিজা হাটের মেবি স্পন্সরটা নিয়ে নিছে, তারাই হয়তো পাবলিক রিক্রুট করে আর কি। এখানে আপনার 21 থেকে 29 বছর বয়সী কিছু কর্মী নেওয়া হচ্ছে 1100 রিয়াল স্যালারিতে। এখানে আপনার প্রার্থীকে অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে, কারণ কেএফসি আর পিজা হাট এগুলো তো সব হলো মানে মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড। আর এখানে যায়ও পৃথিবীর সব দেশের লোকজন খাইতে যায়, যার কারণে এখানে ইংরেজি, বেসিক ইংরেজি জানা থাকাটা বাধ্যতামূলক। এখানে আকামা, বাসস্থান, যাতায়াত ও চিকিৎসা এগুলো সব কোম্পানি বহন করবে। আর বাকি যা যা আছে এগুলো তো সৌদি লেবার ল অনুযায়ী। চট্টগ্রাম থেকে আমাদের মোহাম্মদ এম কবির ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর, কেমন আছেন? আপনারা অনেকদিন
পরে দেখলাম কই আছিলেন এতদিন, অনেকদিন পরে দেখলাম আপনারে। যাই হোক, আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। যাই হোক, আপনি তো জিজ্ঞেস করছিলেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আরো মাসখানেক আগে। তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, স্টেটমেন্ট 609 থেকে শুরু হয়ে 684 পর্যন্ত আয়সা পড়ছে। মানুষ ম্যাচিং করতেছে, এই কমিশন পাইতেছে, সিলভার রয়্যালিটি পাইতেছে, গোল্ড রয়্যালিটি পাইতেছে, পিএইচডি রয়্যালিটি পাইতেছে, নতুন জয়েনিং হয়ে গেছে কতগুলা 100-100 উপরে। এত এত মানুষ কাজ শুরু করে দিছে, প্রায় 75-76টার মতো স্টেটমেন্ট, মানে 609 থেকে 684। আর আপনি কোন কি অবস্থা? কাজ শুরু করেন ভাই, কাজ শুরু করেন। ওই ভুগিচুগি ওইসব বাটপার সাতপারের এইসব ফালাফালি এইসব দেখা বাদ দিয়ে কাম করেন, এটা মনোযোগ দিয়ে কাম করেন, এটা কামে দিব। মনির ভাই লিখছেন আবার ইউ আর অল রাইট। হ ভাই, আমি তো অল রাইট। হ্যাঁ, আপনিও অল রাইট হয়ে যান, আপনার ফোনে পাই না ভাই। আর সামনে যদি আপনি আমগো কোনো জুম মিটিং এ কন, সামনে যদি আপনি আমগো কোনো জুম মিটিং এ কন যে ভাই আপনারে সার্ভিস পাই না, আমরা কার সাথে যোগাযোগ করবো, তাইলে কিন্তু ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ দিব আমি। মনির ভাই আপনারে কইতেছি, পাবনার মনির ভাই। পাবনা থেকে আমগো পিএইচডি দেন ভাইয়া পড়ছে। আসসালামু আলাইকুম দেন ভাই, আমার আপলাইন দেন ভাই। দেন ভাই জিজ্ঞেস করছেন কেমন আছেন। হ্যাঁ দেন ভাই, আসি ভালো, আসি ভালো। আপনি তো মিয়া আপলাইন মানুষ, কই আপনার কোনো খোঁজ খবর নাই। আপনি আমার আপলাইন পিএইচডি মানুষ, আপনি একটু আইবেন, চাটা খাওয়াইবেন আম করে। কই আপনি কোনো খোঁজ খবর নাই মিয়া। আয়েন আয়েন, একদিন ঢাকা এলে ফোন দিয়েন। যাই হোক, আসেন আর একটু সামনের দিকে যাই। আরেকটা কাজের আপডেট দিয়ে শেষ করে দিই। এটা হলো দুবাই। দুবাইয়ের কোনো আপডেট মনে হয় দেই নাই। দুবাইয়ের একটা আপডেট, দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ নামে দুবাইয়ের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে। এখানে পদগুলো একটু আপনাকে বলি। কনস্ট্রাকশন লেবার, মানে বেসিক লেবার আর কি। তারপরে হলো স্টিল ফিক্সার, আর হলো শাটারিং কার্পেন্টার। এরপর হলো মেসন। মেসন বলতে রাজমিস্ত্রি আর কি, রাজমিস্ত্রি আর কি। কাতার থেকে আমাদের নাসির ভাই লিখছেন, ভাই অনেক মিস করলাম, এই মাত্র আসলাম, আজকে অফিসে একটু কাজ বেশি। হ্যাঁ ধন্যবাদ নাসির ভাই, আশা করি আর বেশি দিন কষ্ট করা লাগবে না। কাতারে আর বেশি দিন আশা করি শ্রম দেওয়া লাগবে না। দেশে আইসা ডেস্টিনিতে কাজ করেই, আপনি তো সিনিয়র পিএইচডি, ডেস্টিনিতে কাজ করে ইনশাল্লাহ আপনি আপনার জীবন জীবিকা, রুজির ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদ ব্যক্ত করতেছি এবং আশা করি আর বেশি দিন প্রবাসে আপনাকে কষ্ট করতে হবে না। নাসির ভাই ধন্যবাদ। আপলাইন লেখছেন কি আর খাবেন, কি আর খামো, চাটা খামো এই আর কি। আর কি খামো, আইয়ান ফোন দিয়েন, দেন ভাই ঢাকা এলে ফোন দিয়েন। যাই হোক, তাহলে এখানে দেখেন এই যে দুবাইয়ে কি কি লোক নেওয়া হচ্ছে। কনস্ট্রাকশন লেবার, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, তারপরে হলো ম্যাসন, এই পদে লোক নেওয়া হচ্ছে। এখানে আপনার কনস্ট্রাকশন লেবার 700 থেকে 800 দিরহামের মতো। তারপরে স্টিল ফিক্সার এবং শাটারিং কার্পেন্টার যারা, তারা 900 থেকে 1100 দিরহামের মতো। তারপরে ম্যাসন এই পদে 1100 দিরহামের মতো। এখানে ওই সেম বিষয়গুলোই সৌদি আরব দুবাইয়ের লেবার ল অনুযায়ী হবে। এবং এখানে আপনার জরুরি ভিত্তিতে লোক নিয়োগ হচ্ছে দুবাই। আচ্ছা, তাহলে সৌদি গেল, দুবাই গেল, মালদোভা গেল। তাহলে এবার সাইপ্রাস নিয়ে একটু আলোচনা করি, কি বলেন? সাইপ্রাস নিয়ে আলোচনা করে শেষ করে দিই। সাইপ্রাসও একটা লুক্রেটিভ একটা প্রোডাক্ট বা লুক্রেটিভ একটা সার্ভিস। এই SLA ওভারসিজে সাইপ্রাস একটা লুক্রেটিভ সার্ভিস। এখানে আপনার সাইপ্রাসের বিখ্যাত বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পদের নাম জেনারেল ওয়ার্কার, বেতন 650 থেকে 700 ইউরো, থাকা খাওয়া কোম্পানির, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, কম বেশি হতে পারে, বয়স 21 থেকে 40 বছর, ইন্টারভিউ টিকতে হবে। সাইপ্রাসের এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনাকে ইন্টারভিউ, দুবাইয়ের কথাটা, দুবাইও কিন্তু 500 পয়েন্ট, দুবাইও 500 পয়েন্ট। আর সাইপ্রাসে এখানে আপনাকে ইন্টারভিউ টিকতে হবে। টোটাল খরচ এখানে প্রায় 14 লাখের মতো হবে। এখানে আপনি ডেস্টিনি পয়েন্ট পাবেন 1500, মানে 1500 পয়েন্ট পাবেন।
আর সাইপ্রাসের এখানে আপনাকে বেসিক ইংরেজি জানা থাকতে হবে, এবং কারণ যেহেতু এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন যায়, অতএব বেসিক ইংরেজিটা জানা না থাকলে আপনি সাইপ্রাসে আসলে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই এখানে আপনার বেসিক ইংরেজিটা জানা থাকতে হবে। আর আরেকটা বিষয়, এখানে আবেদন করলেই শুধু হবে না, আপনি টাকা নিয়ে বসে থাকলেও যেতে পারবেন না। এখানে যে ডেলিগেট টিম আছে যাদের কাছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউয়ে আপনি টিকলে তারপরেই আপনাকে ভিসা দেওয়া হবে বা আপনি যেতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানেও বেশ কিছু লোক নেওয়া হচ্ছে সাইপ্রাসে জরুরি ভিত্তিতে। তো এই হলো বিষয়। বুলগেরিয়ার একটা আপডেট দিয়ে শেষ করে দিয়ে, বুলগেরিয়াতেও এখানে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার পদে কিছু লোক নেওয়া হচ্ছে। এখানে অবশ্য আপনার এই স্যালারিটা বেশি, 1200 থেকে 1300 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 8 থেকে 12 ঘন্টা। এখানে বুলগেরিয়ার খরচটা বেশি, প্রায় 17 লাখের মতো খরচ পড়বে এখানেও 1500 ডেস্টিনি পয়েন্ট পাবেন। তো আজকে মূলত অনেকগুলো আলোচনাই করলাম, বুলগেরিয়ার আলোচনা করলাম, সাইপ্রাসের আলোচনা করলাম, সৌদি আরবের আলোচনা করলাম, দুবাইয়ের আলোচনা করলাম, সৌদি আরবের আলোচনা বেশি করছি, মালদোভার আলোচনা করছি, মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়াও সেম, এই কারণে আর বিস্তারিত আলোচনায় গেলাম না। এখানেও 13-14 লাখ টাকার মতো খরচ, এখানে আপনি 1500 পয়েন্ট পাবেন, এখানেও স্যালারি 650 থেকে 700 ইউরোর মতো। নর্থ মেসিডোনিয়া আর একটু বিস্তারিত আলোচনা নেক্সট লাইভে করবো না। নাসির ভাই কাতার থেকে লিখছেন, ভাই আমার বর্তমান বেতন 1,20,000, কিন্তু কাতার ভালো লাগে না, আমি চাই ডেস্টিনিতে কাজ করার জন্য, কিভাবে দায়মুক্ত হতে পারি? ভাই আর কিছুদিন অপেক্ষা করেন, ওই বাটপার গোষ্ঠীর বাটপারিটারে ফাইনালি আমরা ডলা দিয়া লই, আর কিছুদিন অপেক্ষা করেন। দেখেন না এই যে বাইঞ্চতে ফাইজলামি করতেছে, অফিসে গালাগালি করা যাবে না, ওই যে দেখেন না বাটপারে ফাইজলামি করতেছে, রানিং স্টেটমেন্ট ডেস্টিনি চালু হয়ে রানিং হয়ে 684 নাম্বার স্টেটমেন্ট পর্যন্ত আইসা পড়ছে, ওই বাটপারে ষড়যন্ত্র করে এটা বন্ধ করতে চাই করতেছে, দেখতেছেন না? তো এটার ফাইজলামি ফাইনাল ডলাটা আমরা দিয়া লই, আর একটু অপেক্ষা করেন। আর আরেকটা বিষয় নাসির ভাই, আমি আপনারা বলবো যেটা, যে যেমন ধরেন ডেস্টিনি আজকে আপনি এসে কাজ শুরু করছেন, কালকেই যে আপনি লাখ টাকা ইনকামে চলে যাবেন তা তো না, এটার জন্য একটু সময় লাগবে, ইট উইল টেক ফিউ টাইমস। অতএব আমার ব্যক্তিগত মতামত আর কি, যে আপনি 1,20,000 টাকা স্যালারি পাচ্ছেন কাতারে, আপাতত আপনি ওইটাই কন্টিনিউ করেন। আর বিদেশে বসেও তো এই অনলাইন অপারেটিংয়েও তো বেসিক কাজগুলো চালাই দেওয়া যায়। এভাবে বছরখানেক পরে আমার ধারণা আপনার হয়তো বা দেশে আসার মতো পরিবেশ আপনিই টের পেয়ে যাবেন, আপনিই বুঝতে পারবেন যে আমার এখন দেশে আসা যায়, তখনই আসা উচিত। এর বাইরে এই মুহূর্তে আপনি যদি চলে আসেন, দেখেন আপনার এই পরিবারের দায়িত্ব, আপনার মাসের খরচ, আপনার পরিবারের দায়িত্ব তো কেউ নিবে না। এটা আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। ওই যে আমাদের অনেকেই ওই পড়ালেখা ছাড়াইয়া, চাকরি ছাড়াইয়া, ব্যবসা ছাড়াইয়া ফুল টাইম অনেকে করাইছিল, পরবর্তীতে ডেস্টিনির ক্রাইসিস আসার পরে এই বাটপারের গোষ্ঠী তখন কি কারো দায়িত্ব নিছে? নেয় নাই। আর এই যে আরেক বলদ লেখছে, আগে লাভ সহ জামানতের টাকা ফেরত দাও, তারপরে বেশি কথা বলো। এই বাটপার, তুই যেরকম বিনিয়োগ করছিস আমিও তো বিনিয়োগ করছি, তোর টাকা ফেরতের দায়িত্ব কি আমি নিবো? তোর টাকা ফেরতের দায়িত্ব যদি আমি নেই, তাহলে আমার বিনিয়োগের টাকা ফেরতের দায়িত্ব তুই নিবি? বাটপার বলদের মতো কথা কয় ভাই। আমিও ডিস্ট্রিবিউটর, হেও ডিস্ট্রিবিউটর, টাকা ফেরতের লেগে বাটপার রেজায় ধরবো কি ভাই, আমার টাকা ফেরত দে, 12 সালের আগে তোরে টাকা দিছি, এখানে চিল্লায় কয় যে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। মেজাজ খারাপ হয় ভাই। যাক, ওদিকে আর গেলাম না, আজকে একটু ভালো ফিলিংসে আছি, ওদিকে আর গেলাম না। তাইলে আপাতত নাসির ভাই আপনারা যেটা বলতেছিলাম আর কি, আপনি বিদেশে থেকেই আপনি সম্পূর্ণ ফেসবুক যেভাবে চালান, এই বিদেশে বসেই এই ডেস্টিনির ফুল বিজনেসটাই আপনার পক্ষে প্রাথমিকভাবে করা সম্ভব। একটা পর্যায়ে এসে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন বাংলাদেশে আসা যায়, তখন না হয় আপনি আপনার চাকরি চাইরা বাংলাদেশে এসে ফুল টাইম ডেস্টিনির কাজগুলো করতে পারেন। বাকিটা আপনার বিষয়, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম, এই আর কি। তাহলে এই ছিল মূলত আজকে আলোচনা, এতটুকুই। তাইলে বাদ তো যায় না কিছু। সৌদির আপডেট দিলাম, বুলগেরিয়ার আপডেট দিলাম, সাইপ্রাসের আপডেট দিলাম, দুবাইয়ের আপডেট দিলাম, তারপরে আপনার মালদোভার আপডেট দিলাম, নর্থ মেসিডোনিয়ার আপডেট দিলাম। আর মালয়েশিয়ার ব্যাপারটা যেটা, এটাও হয়তো বা কিছুদিনের ভিতরে শুরু হয়ে যেতে পারে, কারণ আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মালয়েশিয়া ট্যুর করে আসলেন। আশা করা যায় মালয়েশিয়াতেও শ্রম বাজার উন্মুক্ত হয়ে যাবে। তো মালয়েশিয়াতে শ্রম বাজার উন্মুক্ত হয়ে গেলে মালয়েশিয়া নিয়েও ইনশাল্লাহ SLA ওভারসিজের কাছ থেকে আমরা সার্ভিস পাবো বলে আশা করছি। তো আজকের মধ্যে এতটুকুই। সবাই যার যার হাতের কাজ চালায় যান, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, NFC কার্ড 10 পয়েন্ট থেকে শুরু করে যা যা কাজ আছে, সকল ধারাবাহিক কাজ, বেসিক কাজগুলো চালায় যান, এবং নিজের স্বপ্ন এবং নিজের কর্মসংস্থানকে
আবার আগের গতিতে নিয়ে যাওয়ার জন্য সবাই মাঠে নেমে পড়েন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।